15ই ডিসেম্বরের আলটিমেটাম ঘোষণা, পে স্কেল না এলে কর্মচারীদের দেশ জুড়ে কর্মবিরতি হুঁশিয়ারি। এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার পর নবম পে স্কেল নিয়ে আলোচনায় উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। কয়েক মাস ধরে কর্মচারীরা বিভিন্ন দাবি জানিয়ে আন্দোলন করে থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের অবস্থান আরও কঠোর হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ যে আলটিমেটাম দিয়েছে তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। তারা স্পষ্ট করে জানিয়েছেন 15ই ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ করতে হবে এবং 2026 সালের 1 জানুয়ারি থেকে এই নতুন পে স্কেল কার্যকর করতে হবে। এর বাইরে তারা আর কোনো আশ্বাস মানতে রাজি নন। বিশেষ করে সচিবালয় কিছু কর্মচারীর জন্য আলাদা ভাতার প্রস্তাবকে তারা শনাক্তভাবে প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে রাষ্ট্রীয় কাঠামো সবার জন্য সমান হওয়া উচিত। কোনো নির্দিষ্ট শ্রেণীর জন্য বিশেষ ভাতা চালু হলে সেটি নতুন বৈষম্য সৃষ্টি করবে এবং দীর্ঘমেয়াদে সরকারি বেতন কাঠামোর বড় ধরনের অসামঞ্জস্য দেখা দেবে। তাই তারা সমতা ভিত্তিক একটি পে স্কেল ছাড়া অন্য কিছু বিবেচনা করতে চান না। এতে প্রমাণ হয় আন্দোলন শুধু আর্থিক সুবিধার জন্য নয়, বরং সমতা ভিত্তিতে একটি জাতীয় বেতন কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা ঐক্যবদ্ধ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ঐক্য পরিষদ পরিষ্কার জানিয়েছেন, যদি 15ই ডিসেম্বরের মধ্যে সরকার তাদের দাবির বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেন তাহলে 17ই ডিসেম্বর থেকে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবে এবং দেশের সব জায়গায় কর্মবিরতি শুরু করবে। এই কর্মবিরতি চললে মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত দৈনন্দিন কার্যক্রম স্থগিত হয়ে যেতে পারে। ফলে দেশের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, বাজেট প্রস্তুতি, নির্বাচন ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য খাত সহ সব ক্ষেত্রেই অচল অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সরকারের অবস্থান কিছুটা ভিন্ন। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, 15ই ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল ঘোষণা করা বাস্তবিকভাবে সম্ভব নয়। তার ব্যাখ্যা অনুযায়ী একটি পে স্কেল তৈরি করতে অনেকগুলো দিক বিবেচনা করতে হয়, যেমন জাতীয় রাজস্ব প্রবাহ, বাজেট ঘাটতি, মুদ্রাস্ফীতি, বাজার দর ভাতা, ওভারটাইম, পেনশন কাঠামো, স্বাস্থ্যসেবা ব্যয় এবং সমগ্র সরকারি প্রশাসনের উপর সমস্ত আর্থিক চাপ। এগুলো বিষয় বিশ্লেষণ করে সুপারিশ তৈরি করা সময় সাপেক্ষে একটি প্রক্রিয়া। এদিকে রাজনৈতিক পরিস্থিতি আরও সাথে এই পে স্কেল বিষয়টি ঘনিষ্ঠভাবে জড়িয়ে গেছে। নির্বাচনের আগে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অস্থিতিশীল হয়ে না পড়ে সেটি সরকার বিশেষভাবে সতর্ক। সাম্প্রতিক আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো কমিটির বৈঠকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, পে স্কেল ঘিরে যেন কোনো অনাকাঙ্ক্ষিতভাবে উত্তেজনা না তৈরি হয় এবং পুরো প্রক্রিয়াকে যত দ্রুত সম্ভব একটি সিদ্ধান্ত নেওয়া হয়। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন সতর্ক করা হয়েছে, দ্রুত কোনো সমাধান না এলে কর্মচারীদের আন্দোলন তীব্র হতে পারে, যা দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোকে অচল করে দিতে পারে এবং নির্বাচনের সময় দেশে অস্থিতিশীল পরিস্থিতিতে সৃষ্টি হতে পারে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো পরিবেশ অস্থির হয়ে পড়লে বিষয়টি আরও মারাত্মক রূপ নিতে পারে। এ কারণেই স্বরাষ্ট্র উপদেষ্টা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দিয়েছেন, যাতে কোনো ধরনের উত্তেজনা ছড়িয়ে না পড়ে। এই উত্তপ্ত প্রেক্ষাপট কিছু ইতিবাচক খবর সামনে এসেছে। বাংলাদেশের সরকারি গাড়ি চালক সমিতি জানিয়েছেন, সরকারের সঙ্গে তাদের আলোচনা অত্যন্ত ইতিবাচকভাবে এগোচ্ছে এবং তারা আশাবাদী যে ডিসেম্বরের মধ্যে কোনো না কোনো সিদ্ধান্ত আসবে। গাড়ি চালকদের সুখবর পাওয়ার গুরুত্বপূর্ণ কারণ এই পেশাজীবী আন্দোলনের সাধারণ শ্রমিক কার্যক্রমে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। তাদের ইতিবাচক প্রতিক্রিয়া পরিস্থিতিকে কিছুটা শান্ত রাখতে সাহায্য করছে। এদিকে শিক্ষকদের জন্য সুখবর আসতে পারে। পে কমিশনের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো বা সম্মানজনক স্কেল দেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজ দাবি করে আসছেন, শিক্ষকদের মর্যাদা ও দক্ষতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সম্মানজনক বেতন স্কেল প্রয়োজন। তাদের দাবি, শিক্ষাক্ষেত্রে একটি উচ্চমানের পেশা এবং ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করার দায়িত্ব শিক্ষকদের হাতে, তাই তাদেরকে বিশেষভাবে বিবেচনা করা উচিত। এখন কমিশন আলোচনায় শিক্ষকদের জন্য বাড়তি সুবিধার সম্ভাবনা দেখা দেওয়ার দেশের শিক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনতে পারে। অন্যদিকে সচিবালয় কিছু কর্মচারীর জন্য বিশেষ ভাতা দেওয়ার প্রস্তাবকে কেন্দ্র করে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। সচিবালয়ের একটি অংশ মনে করেন, তাদের কাজের ধরন
অত্যন্ত জটিল এবং অতিরিক্ত দায়িত্বের জন্য তাদের আলাদা ভাতার প্রয়োজন। কিন্তু সাধারণ কর্মচারীরা এর তীব্র বিরোধিতা করছে। তাদের মতে এটি বিভাগকে বিশেষ সুবিধা দিলে অন্য বিভাগগুলো একই দাবি করবে, ফলে জাতীয় বেতন কাঠামো ভেঙে যাবে এবং নতুন বৈষম্য তৈরি হবে। তাই তারা সমতাভিত্তিক বেতন কাঠামো ছাড়াও অন্য কোনো প্রস্তাবে মানতে রাজি নন। সব মিলিয়ে নবম পে স্কেল এখন শুধু বেতন কাঠামোর আলোচনার বিষয় নয়, এটি জাতীয় স্থিতিশীলতা, প্রশাসনিক গতি এবং লক্ষ লক্ষ পরিবারের অর্থনৈতিক ভবিষ্যৎ সঙ্গে গভীরভাবে জড়িত। কর্মচারীদের চাপ, সরকারের সীমাবদ্ধতা, গোয়েন্দা সংস্থা সতর্কতা, নির্বাচনের সময়সীমা, শিক্ষকদের প্রত্যাশা, সচিবালয়ের ভাতা, বিতর্ক সবকিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।